আজকে একটা ওটসের নতুন রেসিপি বানাবো। আমি ওকে বড় স্কুলে দেবো, হাই স্কুলে দেবো। মিটিং করলে হবে না, তুমি এখান থেকে কেন দেখছো? এ কি কোথায় পেরিয়ে আবার বৃষ্টি। এই বছর কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে আর ভাল লাগছে না অফিস বেরোতে। কাদা 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 প্যাচ প্যাচ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে সোমবার, তো সকাল থেকে এই বৃষ্টি বন্ধ হচ্ছে একবার, রোদের তো দেখা নেই। আজকে আবার কয়েকটা জামা কাপড় কাচতে হয়েছে। কালকে রাত্রিবেলা ফিরলাম মাম্পির বাড়ি থেকে, শুক্রবার গেছিলাম মাম্পির বাড়ি, অফিস করে চলে গেছিলাম। তো এবারে সেগুলো কাছাকাছি হয়েছে, বা জানি না সেগুলো কতদিনে শোকাবে, কারণ আজকে কেচেছি, মনে হচ্ছে 3-4 দিন সময় লাগবে এগুলো শোকাতে। তো যাই হোক, ভাবলাম অনেকদিন পরে লাইফে কি চলছে একটা ডেইলি ব্লগ বানাই। তো রোজ তো ডেইলি ব্লগ বানানো হচ্ছে না, ওই মাঝে কিছু মার্কেট ব্লগ যাচ্ছে এরকম। তো আমি একবার ভাবছি যে আমি আর একটা নতুন চ্যানেল খুলবো, যেটায় শুধুমাত্র ডেইলি ব্লগ দেবো, আর একটা চ্যানেল থাকলো যেটায় আমি মার্কেট ব্লগ দিলাম। এটা নিয়ে আমি কনফিউজড, জানি না কী করবো। আর কয়েকটা দিন যাক, ভালোভাবে ঠিকমতো ভেবে চিনতে তারপর একটা ডিসিশন নিতে হবে। কারণ যারা আমার ডেইলি ব্লগ দেখতে পছন্দ করো, তারা হতে পারে কখনো কোথাও গিয়ে নিরাশ হচ্ছ, তো আমি কাউকেই হার্ট করতে চাই না। তো যাই হোক, এখন বাজে মোটামুটি 7:25 মতো। অনেক তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে ভেবেছিলাম একটু এক্সারসাইজ করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। মানে আমি এক্সারসাইজ শুরু করি, আবার কিছুদিন পরে ল্যাদ খাই, সময় হয়ে ওঠে না। মনে হয় যে আমি সেই টাইমটা একটু ভিডিও এডিটিং করে নিই। মানে সকালবেলা উঠে অনেক কাজ থাকে, তো ভাবি যে না, এক্সারসাইজ না করে এই টাইমটা ওই কাজটা করে নিই। কিন্তু একটুখানি মনে হচ্ছে এক্সারসাইজ না করলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এমনিতেই ওয়েট গেন হয়েছে অনেকটাই, মোটামুটি 53 এর কাছাকাছি চলেই এসছে। তো আমি চাইছি ওয়েটটাকে পুরো 50-র মধ্যে রাখতে, যাতে সব দিক থেকে একদম ব্যালেন্স থাকে। আগে তো প্রচণ্ড পরিমাণেই রোগা ছিলাম। তো যাই হোক, দেখা যাক কী করি এখন। আজকে তো আবার আদৌ স্কুল আছে, আদৌ স্কুলে বলেছে প্ল্যান্টেশন ডে সেলিব্রেট করা হবে। তো আগের দিন গাছ কিনে পাঠিয়ে দিয়েছি, শুধু ইয়েটা করা হয়নি। কালকে আবার বলেছে পট কিনতে হবে, তো পট আর কেনা হয়নি, কারণ আমরা ছিলাম না বাড়িতে। তাই ভাবছি যে পটটা কোথা থেকে পাবো। ব্লিঙ্কিটে দেখি একবার, যদি পাই অর্ডার দিয়ে দেবো। তো চলো, সারাদিন তো এরকম তোমাদের সাথে বকবক করতেই থাকবো। আমার বাজে বকবক তোমরা শুনলেও, যদি শুনতে হয় তাহলে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে হবে। কি করি তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের ভিডিওটা শুরু করা যাক। বাজে এখন 7:40 আর বানাবো টিফিন। আজকে একটা ওটসের নতুন রেসিপি বানাবো, তো তার জন্য কিছু সবজি কাটতে হবে। তো আমি সেটাই কাটতে বসলাম এখন। আর আমি এখানটাই বসলাম কাটতে, রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে কাটতে হবে, বয়স হয়ে গেছে তো একটু কষ্ট হয়। তো এই ওটসের রেসিপিটা আমি নতুন ফেসবুকেই দেখেছি, তো সেটাই এখন বানাবো, তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরা এরকম টিফিনে বা ব্রেকফাস্টে এরকম বানাতেই পারো। তো এর জন্য না আমি নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা। আমার ভীষণ পরিমাণে ধনেপাতা খেতে ভালো লাগে। প্রত্যেকটা রান্না একটু ধনেপাতা দিলে আমার যেন ধনেপাতার টেস্ট, মানে ধনেপাতার ফ্লেভারটা দারুণ লাগে রান্নাতে। তো তো এখানে তো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আজকে আর পেঁয়াজ কিছু দিচ্ছি না। এখানে না ওটসটাকে একটু জল দিয়ে মেখে রেখেছি, মানে হালকা জল দিয়ে এরকম জাস্ট একটু গুঁড়ো গুঁড়ো টাইপের করে রেখেছি। হালকা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, বুঝেছো? আর কড়াইতে এবার দেবো তেল আর একটু ঘি। এখানে দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা,
একটা এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ। এবারে আনাজগুলো দিয়ে দেবো। চলো আনাজগুলো দিয়ে দিয়েছি, এবারে একটু ভাজা ভাজা হোক। মানে এটা পুরো চিড়ের পোলাওয়ের মতো, এটা ওটসের পোলাও। নামও হয়ে গেল একটা, এটা ওটসের পোলাও। একটু ঢেকে ভালো করে ভেজে নিয়ে একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে ওটসটা দিয়ে নুন মিষ্টি যেরকম যা দেয় ওরকমই দিয়ে দিতে হবে। একটু ঢেকে দিই কিছুক্ষণ। আর এখন তো 8টা বাজে। ও মা 8:06। এবার আমার ঘুন্টুটাকে তুলি। ঘুন্টু, ও ঘুন্টু, মিন্তি মাসি। ওলে বাবলে বাবলে বাবলে, ওলে বাবলে, উলি বাবলে, আমার চোনা মা। আয় আয় শুধু ওর আয়, মাকে শুধু একটু কাছে চায়। ও তো স্কুল যাবে আজকে, প্ল্যান্টেশন ডে সেলিব্রেট করবে স্কুলে। দেখবে কেমন টবের মধ্যে গাছ বসাবে। দেখি ব্লিঙ্কিতে দেখি আগে টবটা পাই কিনা। তো আমার এখানে হয়ে গেছে, জানি না কেমন খেতে হবে, ফার্স্ট টাইমই তো বানালাম। একটু আদুকে টিফিনে দেবো কিনা ভাবছি, ও খাবে না টিফিনে দিকে। এবার একটু ঢেকে রেখে দিই, ততক্ষণ এবার ওকে রেডি করাই। এটা আমার ওটসের পোলাও, একদমই ইজি রেসিপি। বুঝতে পারছি না কেমন খেতে থাকবে, কনফিউজড আমি। হেলদি জিনিস কখনো ভালো খেতে হয় না, তাই না? হেলদি জিনিস কখনো ভালো খেতে হয় না, এটা আমি মানি। ও এই ছেলেটা তো ঘুম থেকে এখনো উঠছে না। ও একটু ধনে পাতাটা দেবো, লাস্টে ছড়িয়ে দেবো একটু ধনে পাতা। এই এত স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। দেখি উঠে পড়ো। মা একদিন ইয়ে করো এবার, খিচুড়ি। পুরো বৃষ্টিটা আছে আজকে, একদম সিম্পল খাবার, আলু সেদ্ধ, ডাল, ভাত। চলো বেরোলাম, বাজে এখন 10:40। আর এই তো বৃষ্টি পড়েই যাচ্ছে, ভালো লাগে না। আমি বাধ্য হয়ে আজকে কভার শু করলাম, কোথাও কোথাও তো কাদা উঠছে আর পাটা পুরো নোংরা হয়ে থাকে। ঢুকে গেছি অফিসে আজকে মোটামুটি 11:30, 11:35-এর মধ্যে। একটু বৃষ্টি আর গরম, ঠান্ডা লেগে যাচ্ছে। এখন আমি বসেছি একটু, আদুকে ভাবছি নেক্সট ইয়ারই আমি ওকে বড় স্কুলে দেবো, হাই স্কুলে দেবো। তো সেই জন্য আমি কয়েকটা না মানে একটাই স্কুল আমি শর্ট লিস্ট করে রেখেছিলাম। তো সেটার ফর্মটা বেরিয়েছে, তো সেই ফর্মটা ফিল আপ করতে হবে। টাইম আছে এখনও আগস্ট মাস পর্যন্ত। বাট তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো একবার দেখে নিচ্ছি, তাহলে সেগুলো নিয়ে একেবারে ফর্মটা ফিল আপ করে দেবো। তার সাথে তো আমারও জানি না কি করবো, আমি ডিসিশন নিতে পারছি না এখনও। এসএসসিটা দেবো কিনা। এসএসসি ফর্ম ফিল আপের লাস্ট ডেট যদি 16 তারিখ, আজকে 14, পরশু দিন পর্যন্ত লাস্ট ডেট। ওটা ভাবছি কি করব, দেখি। পড়তে তো আর ইচ্ছা করে না, যেটা হচ্ছে ব্যাপার, যে পড়তে ইচ্ছা করে না, বেকার ফর্ম ফিল আপটা করে কী বা করবো, সেটা একবার ভাবছি। তো এখন আরও দেখি কয়েকটা স্কুল আমি একটু দেখি। একটা তো দেখেছি, এটা তো অবশ্যই ফিল আপ করবো, এটাতেই ইচ্ছা। যদি না হয় বাই চান্স, তো অন্য স্কুলগুলো একটু দেখতে থাকি, সেগুলোই একটু দেখছি, কারণ এখন কাজের চাপটা একটু কম আছে। তাই বাজে এখন 5:20 আর আমি বেরোলাম, দেরি হয়ে গেল বেরোতে একটু, কিন্তু ভীষণ জোরে খিদে পাচ্ছে। তো ভাবছি একটুখানি ফুচকা খেয়ে নেবো, 20 টাকার ফুচকা খেয়ে নেবো, পেটটা একটু ভরে যাবো। প্রত্যেকদিন বিকালে বেরিয়েই আমাকে ফুচকাটা টানে। খেলাম না ফুচকাটা, ভাবছি ভুট্টা খাবো, ভুট্টাটা বেশি খাবো। লাস্টে হচ্ছে আমি বড়া খাবো, বড়া ডালের। দাঁড়াও টাকা দিই। বাজে এখন 7টা আর আমি এলাম অফিস থেকে 6:15-20 নাগাদ। তো এখন নিয়ে একটু বসেছি এনাকে লেখাতে। সেই লাস্ট মনে হয় বুধবার না বৃহস্পতিবার বসেছিল।
তারপরে আজকে এফটা এরম বেঁকে গেল কেন? জি আমি তো জি একা একা লিখতে পারি। হ্যাঁ, এটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে দিয়েছি, তাই জন্য আমি লিখে দিয়েছি যেগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক আছে সেগুলোকে তোমাকে ফিল করতে হবে। ব্যাস, এখানে ব্ল্যাঙ্ক আছে, জি এর পরে ব্ল্যাঙ্ক করে দিয়েছি। জি এর পরে ইয়েস। ফুটো করে দিই। কেন কেন কেন? পেন্সিলের শীষটাই ভেঙে যাবে এই করে, ইরেজারটা খুব শক্ত, শীষটা ভেঙে যাবে। না, শীতটা কি হবে? ভেঙে যাবে। আর এদিকে চিকেনটা দিদিকে বলেছিলাম বের করে রাখতে, দিদি মহারানী ভুলে গেছে। এখন হচ্ছে আমি একটু চিকেনটাকে তাই গরম জলে দিয়ে রাখলাম, চিকেনটা একটু ছেড়ে যাক, না হলে আমি চিকেনটা ম্যারিনেট করতে পারবো না। চিকেনটা ম্যারিনেট না করে রাখলে অসুবিধা। একটু মিনিমাম যদি 2 ঘন্টা ম্যারিনেট থাকে তাহলে চিকেনটা খুব সুন্দর হয়। দিয়ে রাখলাম। কি হয়েছে? চিটিং করলে হবে না, চিটিং করলে হবে না। তুমি এখান থেকে কেন দেখছো? এ কি জি এর পরে এফ, জি এর পরে এফ লিখলি কেন তুই? জি এর পরে কি হয় তাহলে? তারপর বলতে পারো তুমি, বলো। দ্য কাউ। হ্যাঁ, কোথায় জাম্প করলো? জাম্প ওভার দা। কার উপর জাম্প করলো বলো? মুন। জল ছিল ওর মধ্যে। দ্য কাউ জাম্পড ওভার দা মুন। তারপরে দ্য লিটল ডগ তেলে তারপর কোথায় পেলি রং? তারপর বুকের হ্যাঁ বলো। ঠাকুরদার লম্বা দাড়ি বলো। লম্বা দাড়ি মৌমাছিদের বাসা, সেই দাড়িতে লম্বা চিলা বানায় পরে ঘুম। সেই দাড়িতে তুই কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছিস কেন? সেই দাড়িতে মৌমাছিরা, সেই দাড়িতে মৌমাছিরা মৌ লেগেছে চাচা। তারপর বানায় পরে ঘুম। মধুর লোভে বানায় পরে ঘুম। পদরে তুই আবার ফুলের রাজা বলো। কোথায় পেলি? আবার কিন্তু ঠাকুরদার লম্বা দাড়ি বলতে হবে। বলো তাড়াতাড়ি বলো, ঠাকুরদার লম্বা দাড়ি বলো তাড়াতাড়ি। লম্বা দাড়ি মৌমাছিদের বাসা। হ্যাঁ, সেই দাড়িতে মাছিরা মৌ রেখেছে ছাছা। হ্যাঁ, তারপর মধুর লোভে ভালুক এসে হ্যাঁ যেই ধরেছে দাড়ি অমনি ঠাকুরদা মূর্ছা গেলেন। ঠাকুর দাদা হ্যাঁ বাজে ধরল, কাঁপছে শুধু নারী। হ্যাঁ ওই ছবিটা কটা বাজে জানিস এখন? কটা বাজে বলতো? 11 কটা? 11:21 এখন আমরা কি করবো? ঘুম করবো। দেখ আমার ঘুম পেয়েছে, দেখ আমার চোখগুলো ছোট হয়ে গেছে। আমার চোখগুলো দেখ ছোট। তোর উপর চিৎকার করে আমার গলা খুব সুস করছে, এত চিৎকার করলাম আমি।
একটা তো করলাম আবার চল সবাই গুড নাইট বলে দে। গুড নাইট টাটা বাই বাই গুড ডে বলে আবার গুড ভিডিও